নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি তো অনেক ভালো আছি। পরিবারে আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আসলে দাদা, দিদি, আপু, ভাইয়া, আন্টি, আঙ্কেল যারাই আমার ভিডিও দেখেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দুহাত জোর করে নমস্কার করছি সবাইকে। আর মুসলিম আপু ভাইয়াদের জানাচ্ছি আসসালামু আলাইকুম। ভগবান বলুন আর আল্লাহর কাছে বলুন, সবার জন্য আমি প্রার্থনা করি সবাই যেন ভালো থাকেন। আসলে আমি ভয়েসটা ঠিকঠাক দিতে পারি না আর কি, তো যতটুকুই পারি আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, যদি ভিডিওর কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন। আসলে জীবনে কিছু পেতেই হবে এমন তো কোনো ব্যাপার না। মন জুড়ে শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিয়ে ভালো থাকা যায়। তো আমার শান্তি হচ্ছে আমার পরিবার আর আমার ইউটিউব পরিবার, এই আর কি। তো অনেক কথা বলে ফেললাম, এখন চলে আসছি রান্নার কাছে। সবাইকে তো রান্না বান্না করে খেতে হবে। তো মেয়েদের আসল জায়গা হচ্ছে তার কিচেন। তো এখন একটু রান্না বান্নার কাজে লেগে গেলাম। একটু রুই মাছ রান্না করব, মুগ ডাল দিয়ে একটু মাংস রান্না করব, বাচ্চারা খেতে চাইছিল। তো রুই মাছে একটু দিলাম হচ্ছে পটল আর ফুলকপি দিয়ে ঝোল, একটু টমেটো দিলাম। তো মাছগুলো এখন দিয়ে দিলাম। তো রান্না করতে বেশিক্ষণ আসলে সময় লাগে না। শীতকালে ফুলকপিটা মাছের মধ্যে অনেক ভালো লাগে। এখন ধনেপাতা দিয়ে আর একটু অন্য চুলায় প্রায় 80% সিদ্ধ হয়ে গিয়েছে, আর 20% সিদ্ধ হয়ে গেলে আমার রুই মাছ রান্না হয়ে যাবে। তো অন্য চুলায় এখন একটু মাংসটা কষিয়ে নিব। মুগ ডাল দিয়ে রান্না করব, যে আগে কষিয়ে নিয়ে তারপর একেবারে প্রেসার কুকারে আমি দিয়ে ফেলি। কষিয়ে 2-1টা চিটি দিয়ে দিলে তো রান্না অনেকটা হয়ে যায়। তো এদিকে সময়ও বাঁচে, এদিকে গ্যাসও বাঁচে, যেহেতু সিলিন্ডার গ্যাস তো মাপাবে গ্যাস। তো এখন আমার মাংসগুলো কষানো হয়ে গিয়েছে, এখন মুগ ডাল দিয়ে দিলাম। গরম জল অ্যাড করে দিচ্ছি। আসলেও গরম জলে রান্না তো অনেক বেশি খেতে ভালো লাগে। তো এখন আমার রান্না শেষ, একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব, গরম গরম পরিবেশন করব। তো আবারও নমস্কার জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই টানলাম। কথা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।